নমস্কার বন্ধুরা, রাইট টু এডুকেশন অ্যাক্টের সেকশন 23 সাবসেকশন 2, রাইট টু এডুকেশন অ্যাক্টের সেকশন 23 সাবসেকশন 1-এর পরিপন্থী এবং সংবিধানের 14 এবং 16 নম্বর ধারারও পরিপন্থী বা আল্টাভায়ার্স এই হিসেবে কিন্তু মামলা করা হয়েছে এলাহাবাদ হাইকোর্টে। যে মামলাতে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নোটিশ ইস্যু করা হয়েছে এবং যে মামলার শুনানি হতে চলেছে আগামী পরশু অর্থাৎ 3 আগস্ট 2026। কজ লিস্টে স্থান পেয়ে গেছে এই বিশেষ মামলা, যেটি টেট কানেক্টেড বিষয়ে একেবারে নির্ণায়ক হতে পারে বলে অনেকে মনে করছেন। তার কারণ টেটের বাধ্যবাধকতার প্রশ্ন এই সেকশন 23 সাবসেকশন 2 থেকে অ্যারাইজ করছে এবং সেই যে সেকশন 23 সাবসেকশন 2কেই কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে এই মামলাতে। তো এই মামলার ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনারা এই রিলেটেড যে প্রিভিয়াস একটি ভিডিও আপনারা দেখেছেন, সেখানে কিন্তু এর অর্ডার কপি আপনারা দেখেছেন। খুব দ্রুত যদি আমরা একবার দেখে নিই কি বলা হয়েছে সেই অর্ডার কপি। 21 মে 2026, by means of present writ petitions the petitioner has assailed the validity of section 23 subsection 2 of the RT Act 2009 being ultraviates to section 23 subsection 1 of the Act 2009 and also article 14 and 16 of the Constitution of India। অর্থাৎ এই সাবসেকশন 2 অফ দ্য সেকশন 23 এটা হচ্ছে আল্ট্রাভায়ার্স সেকশন 23 সাবসেকশন 1 এবং আর্টিকেল 14 এবং আর্টিকেল 16-এর এটির বিষয়ে কিন্তু এই যে রিট পিটিশন সেটি ফাইল করা হয়েছে। লার্নেড কাউন্সিল ফর রেসপন্ডেন্টস, এখানে রেসপন্ডেন্ট বলতে কিন্তু এখানে দেখুন কারা রেসপন্ডেন্ট রয়েছে। ইন্ডিয়া গভর্নমেন্ট রয়েছে, ইউপি গভর্নমেন্ট রয়েছে, বেসিক ডিপার্টমেন্ট রয়েছে উত্তরপ্রদেশের, তার পাশাপাশি এনসিটি রয়েছে। এই সমস্ত যে রেসপন্ডেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু সময় দেওয়া হচ্ছে 3 সপ্তাহের ফাইল কাউন্টার এফিডেভিট, অর্থাৎ এই যে পিটিশনার যে অ্যাপ্লিকেশন করেছেন তার বিরুদ্ধে কিন্তু কাউন্টার এফিডেভিট ফাইল করার জন্য 3 সপ্তাহের সময় দেওয়া হয়েছে এবং রিজয়েন্ডার এফিডেভিট আবার পিটিশনারদের পক্ষ থেকে দেওয়ার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তার পাশাপাশি কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ভায়ার্স অফ অ্যাফোরসেড এনাক্টমেন্ট হ্যাজ বিন অ্যাসেলড ইস্যু নোটিশ টু দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের অ্যাটর্নি জেনারেলকে কিন্তু নোটিশ ইস্যু করা হয়েছিল এবং অর্ডারে বলা ছিল লিস্ট দিস কেস অন 3 আগস্ট 2026। এবং দেখতেই পাচ্ছেন এই যে অর্ডার সেটি মে মাসের 21 তারিখে কিন্তু দেওয়া হয়েছিল। এবার আপনাদের যে প্রেজেন্ট কন্ডিশন সেটি শেয়ার করব। দেখুন এটি কজ লিস্ট, ডেইলি কজ লিস্ট 3 আগস্টের জন্য। সেখানে চ্যাপ্টার 12 রুল 4 দেখুন সিরিয়াল নাম্বার 3091, এখানে কি রয়েছে দেখুন সেই রিট পিটিশনের নাম্বার রয়েছে রোমা ভার্মা অ্যান্ড 8 আদার্স ভার্সেস, দেখুন রেসপন্ডেন্ট কারা রয়েছে, কাদের বিরুদ্ধে এই পিটিশন, ইউনিয়ন অফ ইন্ডিয়া থ্রু সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি নিউ দিল্লি অ্যান্ড 3 আদার্স। এই 3 আদার্সের মধ্যে কারা রয়েছে সেই ডিটেলসও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই মামলার যদি আমরা ডিটেলস যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখুন এখানে কেস স্ট্যাটাস রিট এ 4981/2026, এই যে আপনাদের সঙ্গে যে স্টেটাস শেয়ার করা হচ্ছে জেনারেট করা হচ্ছে দেখুন 1 আগস্ট 2026 রাত্রি 10:23। সেই সাপেক্ষে কি আপডেট উঠে আসছে সেটি আপনারা লক্ষ্য করুন। এখানে ফার্স্ট হিয়ারিংয়ের ডেট ছিল 15 মে 2026, নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু শো করছে 3 আগস্ট 2026। কি বলা হচ্ছে, কেস ইজ লিস্টেড অন কোর্ট নাম্বার 5 বেঞ্চ অফ 3442 অ্যাট সিরিয়াল নাম্বার 3091, যে সিরিয়াল নাম্বার আপনাদের সঙ্গে এখনই শেয়ার করলাম। স্টেজ অফ কেস চ্যাপ্টার 12 রুল 4, এখানে কোরাম জাজমেন্ট যারা দেবেন জাজেদের নাম রয়েছে দেখতেই পাচ্ছেন অলোক মাথুর, অমিতাভ কুমার রায় এবং ডিভিশন বেঞ্চ সেটিরও উল্লেখ রয়েছে। এবার দেখুন যে পিটিশনার রোমা ভার্মা অ্যান্ড 8 আদার্স তাদের নাম রয়েছে। রেসপন্ডেন্ট দেখুন ইউনিয়ন অফ ইন্ডিয়া, প্রথমেই কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়ার নাম করা হয়েছে, যেটি থ্রু সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি DSEL, যার অফিস রয়েছে নিউ দিল্লি, তার মাধ্যমে কিন্তু এখানে রেসপন্ডেন্ট 1 ঠিক করা হয়েছে। এবং রেসপন্ডেন্ট 2 দেখুন স্টেট অফ উত্তরপ্রদেশ এবং রেসপন্ডেন্ট 3 দেখুন উত্তরপ্রদেশ বেসিক এডুকেশন বোর্ড এবং 4 এনসিটি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন থ্রু দ্য চেয়ারম্যান এনসিটি, এখানে নিউ দিল্লির কথা উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ এখানে মূল 4 জন কিন্তু রেসপন্ডেন্ট রয়েছেন, তার ডিটেলস আপনারা দেখতে পেলেন। এবারে যে লিস্টিংয়ের ডেট দেখুন, প্রথমে 15ই মে 2026 সেদিনকে লেফট ওভার হয়েছিল, তারপরে 19শে মে 2026 সেদিনেও কিন্তু লেফট ওভার হয়েছিল, কিন্তু 21শে মে 2026 সেদিনের কিন্তু ইন্টারিম অর্ডার রয়েছে যেটি আপনারা দেখলেন, এবং ডেট ফিক্সড হয়েছে এই মামলার শুনানির জন্য 3 আগস্ট 2026, এবং ডেইলি কজ লিস্টেও স্থান পেয়ে গেছে 3 আগস্ট 2026। অর্থাৎ সকলের কিন্তু টেট বিষয়ে যারা যুক্ত তাদের নজর থাকবে 3 আগস্ট 2026 এলাহাবাদ হাইকোর্টে কি উঠে আসে, এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকেই বা সেখানে কি বক্তব্য পেশ করা হয় এই রাইট টু এডুকেশনের সেকশন 23 সাবসেকশন 2 বিষয়ে, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টেট কানেক্টেড বিষয়ে। এবং আপনাদের কি মনে হয় সেদিন কি উঠে আসতে পারে বা এই বিষয়ে আপনাদের কি কমেন্ট, সেটা অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।